হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে হলো সানডে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। খুব ফ্রেশ লাগছে, আমি নিজেই ফ্রেশ ফিল করছি, দেখতেও আমাকে খুব ফ্রেশ 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 লাগছে আই থিঙ্ক। তো সকালবেলা ঘুম থেকে উঠার পর যে অলমোস্ট 10টা বাজে, আর আকাশের অবস্থাটা দেখিয়ে দিই। সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, গরম কিন্তু একদমই কমেনি, যথেষ্ট গরম, কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা। এই যে দেখিয়ে দিচ্ছে, এই যে মেঘলা না, আকাশ কিন্তু পরিষ্কারই। দেখো রাস্তা দেখে তোমরা বুঝতেই পারছো, এই যে দেখো রাস্তাটা দেখো, রাস্তা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভেজা ভেজা, মাত্র সকালবেলা বৃষ্টি হয়েছে। আর তোমরা সকলেই জানো আমার শরীরটা অনেকটাই খারাপ। লাস্ট ভিডিও যখন আমি দিয়েছিলাম তারপর আরও 5 দিন হয়ে গেছে আমি ব্লগ দিতে পারিনি। খুব শরীর খারাপ ছিল আমার, এমনিতে কোনো কিছু না, যেসব প্রবলেম আমি তোমাদেরকে বলেছিলাম সেই প্রবলেম কোনো কিছুই না। মাথা ব্যথা উঠেছিল হঠাৎ, ঘুম থেকে উঠে একটু জোরে জোরে কথা বলে ফেলেছিলাম। তো জোরে কথা বলার পরে মানে এতটা মাথা ব্যথা শুরু হয়ে গেছে না আমার, 4-5 দিন ধরে কনস্ট্যান্ট আমার মাথা ব্যথা ছিল। আমি উঠতে পারতাম না ঘুম থেকে, মানে ঘুম থেকে উঠলে আমার মাথায় ডুব 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 করতো, একটু প্রবলেম হচ্ছিল। তো কথা বলতে পারছিলাম না, হাঁটতে পারছিলাম না। তো ইভিনিং ওয়াকও আমার মানে ইভিনিং ওয়াকটাও বন্ধ হয়ে গেছিলো জাস্ট কয়েকদিনের জন্য। আজকের থেকে আমি আবার শুরু করছি। তো যাই, সকালবেলা একটু বাজার যাব, চলো তোমাদেরকে নিয়ে যাই মাছ বাজারে। আর সকাল সকাল একটা হেলদি ড্রিঙ্ক খাবো, এই যে চিয়া সিডস। ওয়েট লস যখন করছি একটু ভালোভাবেই করি ভাবলাম। আর চিয়া সিডস কিন্তু ক্যালসিয়াম আর ওমেগা-3 ভিটামিন D3 খুব ভালো, মানে রিচ ইন ভিটামিন D3 অ্যান্ড ক্যালসিয়াম ওমেগা-3, তো সেই জন্য খাওয়া। আর ওয়েট লসের জন্য তো খুবই ভালো, এটা খেয়েই বেরোবো। ও খেতে কিন্তু কোনো একটা ভালো ফিল হয় না, বাট কি করার আছে, খেতে তো লাগলো। তো চলো, এটা হলো সৌম্যর গ্লাস, আমি যা যা খাই ওকেও খাওয়াই। বেরিয়ে পড়েছি আমরা দুজন, দেখতেই পাচ্ছ আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আর সকাল সকাল তো রাস্তায় ভিড় তেমন একটা নেই। এটা হলো একদম আমাদের বাজার যাওয়ার রাস্তা, আমাদের বাড়ি থেকে খানিকটা দূরেই এই বাজারটা। কাছেও একটা বাজার আছে, কিন্তু আজকে সেটাতে যাইনি, আজকে দূরের বাজারটায় এসেছি। ভেবেছিলাম মানে সবজি কিছুই নেব না, ঘরে অনেক সবজি আছে, কিন্তু সবজি দেখে কি আর না নিয়ে পারা যায়। ভেবেছিলাম শুধু একটু মাছ নিয়েই বাড়ি চলে যাব, কিন্তু সেই সবজি দেখে চোখ ঝলমল করে উঠলো আমার। সবজি নিয়েছি, মাছও নিয়েছি, মাংসটা এবার নেওয়া হয়নি, মাংসটা কিছুই নেইনি, সামান্য একটু চিংড়ি মাছ নিলাম আর একটু বড় দেখে একটা কাতলা মাছ নিলাম। দেখো এই কই মাছগুলো কি থই থই করছে। কই মাছ আমার একটা বেশি পছন্দ না, বাট সৌম্যর খেতে খুবই ভালো লাগে। আর এক একটা মাছের সাইজ দেখো, মাছের মাথাগুলো আর ডিমগুলো দেখলেই বোঝা যায় যে মাছগুলো কতগুলো বড়, মানে কত বড় হতে পারে। কিচ্ছু নাই এখানে, কিছুই নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কই যাবি, কই যাবি, ভিতর কই যাবি? কিচ্ছু নাই ভিতরে, নাথিং। আদর ফেলে মানুষ কি তা করে, মানুষ না, এটা তো পশু। কিচ্ছু নাই এখানে। এটা আমাদের বিল্ডিং এর দারোয়ান, কিন্তু এমনই দারোয়ান যে মানুষ দেখলে ঘরের মধ্যে ঢুকে যায়, গাড়ির নিচে ঢুকে যায়, কুতু দেখলে ঘরের মধ্যে ঢুকে যায়। এর নাম নেক্সট। আমরা রাখিনি, আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক পাশেই থাকে, তো ওদের কুকুর, তো এখানে বেঁধে রেখে চলে যায় আর কি, ওদের কাজে ওরা চলে যায়। শরীরের মধ্যে কিচ্ছু নাই এটার। কালকে একটু নর্মাল জাস্ট ডিম দিয়ে একটু হাতের উপর ডিমটা ছড়িয়ে দিলাম, খেয়ে নিল। আর এমনিতে ওরা ভাত দেয় কিন্তু খায় না,
স্বাভাবিক কথা, কুকুর কি আর নর্মাল জিনিস খেতে পছন্দ করে? একটু মাছ হলে, একটু মাংস হলে, একটু ডিম হলে কত ভালো হয়। বাজার থেকে চলে এসেছি, অনেক কিছুই আনা হয়েছে। এবার আমরা আমাদের খাওয়ার ব্যবস্থা করব। দেখি আজকে দুপুরবেলা মিক্সি আমাদের বাড়িতে নিমন্ত্রণ। চলো ব্যাগ নিয়ে আসি। এই যে বাঁশকুড়ুল, কি বাঁশ সেটা জানি না, বাট বাঁশকুড়ুল দেখেছি, নিয়ে এসেছি। জানি না কাটতে পারবো কি পারবো না, নিয়েছি কুড়াও। পাহাড়ি খাওয়ার খেতে কিন্তু মজাই আলাদা, যদি তুমি ভালোভাবে ঠিকভাবে রান্না করতে পারো। ত্রিপুরায় তো বহুত খেতাম, মা বাবা সবাই মিলে রান্না করতো, খেতে খুব মজা, বাট রেডি করতে তো আসল মজাটা বের হয় না। আর এগুলোর মধ্যে কিন্তু প্রচন্ড সুমসুমিও থাকে। সুমসুমি মানে চুলকুনো হয় আর কি, চুলকানি হয় প্রচন্ড। উপরের যে খোলসটা থাকে, ছোট 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 চুলের মতন দেখতে পাচ্ছ, এগুলো হলো সুমসুমি, একদম ছোট 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 চুলের মতন আছে, এগুলো হলো সুমসুমি। এই সুমসুমিগুলো যদি হাতে লাগে না, প্রচন্ড মানে চুলকয়, প্রচন্ড চুলকয়। যাই বাড়ি তাই বানাবো, যতটুকু অব্দি হয় পারবো আমি তাই বানাবো। হয়ে গেছে না? এখানে কিছু কাঁঠালের বীজই আমি কালকে রাতে বসে বসে টিভি দেখতে দেখতে ঝুলে রেখেছিলাম, হালকা হালকা খোসার হয়ে গেছে, আর এটাই কিন্তু টেস্টি। তো আমি কাঁঠালের বীজি দিয়ে, বাঁশকুড়ুল দিয়ে, শীতল শুটকি দিয়ে রান্না করব। এখানে আমার বাঁশকুড়ুলগুলো কাটা হয়ে গেছে। এই যে কিছু কিছু লম্বা লম্বা, যেগুলো শক্ত এগুলো লম্বা করে কেটেছি, আর এগুলো গোল গোল করে কেটেছি। এই গোলগুলোর মধ্যে যে রিংগুলো বের হয় না, আমার খেতে খুব ভালো লাগে। একটু জল দিয়ে সিদ্ধ করে নেব, তারপর আবার প্রেসার কুকারে বসাবো। নুন দিলাম, একটু সেদ্ধ হোক। বাঁশকুড়ুলগুলো আমার একটু জল দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, জলটা এখন আমি ফেলে দেব, দিয়ে তারপর প্রেসার কুকারে আবার বসাবো। একটু তেল, এদিকে আমি কাঁঠালের বিচিগুলোকে এভাবে কেটে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা। তোমরা যতটুকু খাবে ততটুকুই দেবে, আমি তো কাঁচা লঙ্কাটা অনেকটাই খাই। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, নেড়ে নিই। বাই দেবে এখনো অবধি কিন্তু মেইন জিনিসটা দেওয়াই হয়নি। এখন দেওয়া হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। এগুলো হলো, যারা যারা চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্য বলছি, সেধল শুটকি। দিয়ে দেব জল, জলটা অনেকটাই দেব। আমার গোদক একদম রেডি। বাই দ্য ওয়ে, আমি কি বলেছিলাম যে আমি কি রান্না করছি? আমি রান্না করছি বাঁশকুড়ুল দিয়ে গোদক, শীতল শুটকি দিয়ে বাঁশকুড়ুল দিয়ে গোদক।
গোদকের মধ্যে কিন্তু অনেক ভিটামিনস থাকে, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে। তো হয়তো বা এটা জঙ্গলের জিনিস হতে পারে, বাঁশ হতে পারে, যেটা মানুষ খেতে একদমই পছন্দ করে না, বাট খেতে কিন্তু খুবই টেস্টি। যারা ত্রিপুরা থেকে বিলং করো আর যারা গোদক খেতে খুব পছন্দ করো, ওরা এরকম ভাবে একবার গোদক রান্না করে দেখতে পারো। আশা করি আমি এখন অবধি কোনো রেসিপি দিয়ে তোমাদেরকে আমি মানে স্যাড করিনি, নিরাশ করিনি যে না এটা বাজে খেতে, খুবই ভালো খেতে। দিলাম লিড, এটা হতে থাকুক, 2-3 সিটির পর নামিয়ে নেব। লিড লাগিয়ে দিয়েছি, এটা হতে থাকুক, 2 সিটির পর নামিয়ে নেব, ঠিক আছে? আজকে গোদক দিয়ে খাওয়া হবে। আর এই পাশে বসিয়েছি একটু পাবদা মাছ। অ্যাকচুয়ালি কি ঘরে একটু পাবদা মাছ ছিল, সেটা একটু পটল দিয়ে ঝোল বানাবো। একটু শুনতে একটু উইয়ার্ড না, পাবদা মাছ দিয়ে পটলের ঝোল, বাট করলে তো কেউ না করবে না। আর মুখটা খুলি, এই দেখো, এবার এটাকে একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। দেখতে একটু পাতলা পাতলা লাগছে, বাট এটা যখন আস্তে আস্তে ঠান্ডা হবে না, একদম মানে ঠিক হয়ে যাবে। একদম সিম্পল রেসিপি দেখিয়েছি তোমাদের, জাস্ট নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে আমি জাস্ট 3টে সিটি দিলাম। আর ঝোলটা একটু ঠিক হওয়ার জন্য আমি মুখটা খুলে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রেখেছিলাম। এই যে দেখো, খেতে কিন্তু খুব টেস্টি। আর শীতল শুটকি দিয়েছি, বাই দ্য ওয়ে দেখিয়েছি কিন্তু তোমাদের। শীতল শুটকি ছাড়া এটা একদম ইনকমপ্লিট। সত্যি বলছি, খেয়ে দেখো। যারা আমার মতন গোদক খেতে খুবই পছন্দ করো, যারা পাহাড়ি খাবার খেতে খুব পছন্দ করো, নিশ্চয়ই এটা এই রেসিপিটা অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। মোটুকেও খাইয়েছি, কি গো কেমন হয়েছে বাবু? ভালোই হয়েছে। এটা খুব নতুন জিনিস, একটা নতুন জিনিস বলতে আমাদের ত্রিপুরাতে এটার চল বহুত আছে, বাট আমি অনেকদিন পরে এরকম ভাবে ওই বাঁশকুড়ুল দিয়ে গোদক খেলাম। আমাদের বাড়িতেও যেটা বানিয়ে থাকা হয় সেটার মধ্যে বাঁশকুড়ুলটাই মিসিং থাকে ম্যাক্সিমাম, আর বাকি অন্যান্য সবজি দিয়ে করা হয়, তো সেটার একটা আলাদা টেস্ট। হ্যাঁ সেটাই, শুধু মানে শিম দিয়ে বরবটি দিয়ে যে গোদক রান্না করা হয় বা গোদক হয় খুব টেস্টি হয়, সেটা একদমই না। বাঁশকুড়ুল দিও, বাঁশকুড়ুল তো একদম মানে কি বলবো, যারা ত্রিপুরি আছে, যারা ট্রাইবাল মানুষ, ওরা তো বাঁশকুড়ুল ছাড়া মানে কিছুই চোখে দেখে না। আর এখানে আসামে আমি যে বাজারে যাই, সেই বাজারটায় মানে একদম বলতে গেলে পুরো ত্রিপুরি না সরি ট্রাইবাল বাজার। সেখানে বাঁশকুড়ুল বলো, যত কিছু ট্রাইবাল জিনিসপত্র আছে সব কিছু উঠে। এই যে আমি এই মানে বাঁশকুড়ুলটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। আগে যেগুলো ত্রিপুরাতে যেগুলো পাওয়া যায় না, এতটুকু ছোট ছোট একদম চিকন চিকন বাঁশের পাওয়া যায়, এগুলো বেসিক্যালি মুলি বাঁশের হয়। এটা কি বাঁশ আমি জিজ্ঞেস করেছি। আর মুলি বাঁশের এটা দলু বাঁশ মোস্ট প্রবাবলি। মুলি বাঁশের বাঁশকুড়ুল অ্যাকচুয়ালি খেতে বহুত টেস্টি। কিন্তু এটাও কিন্তু অনেক টেস্ট যথেষ্ট ভালো। সো চলো, আর এই হলো আজকে আমাদের লাঞ্চ। এটা তো একটা হলো, আর এটাও দেখিয়ে দিচ্ছি। এই পাশে পটল দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়েছি। জানি না খেতে কেমন হবে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার পটল দিয়ে পাবদা মাছ। তো যাই হোক, সেটাই আজকে আমাদের খাওয়া। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যথেষ্ট হেলদি রেসিপি দেখিয়েছি, একদম সেদ্ধ। কারণ ইদানিং তোমরা দেখতে পাচ্ছ আমার শরীরটা ভালো না, অনেক কিছুই বলছি। আর আমি ফুল টু ডায়েটে আমি চলে এসেছি। ভাতের কোয়ান্টিটি একদমই কমিয়ে দিয়েছি। 100 থেকে 150 গ্রাম ভাত আমি আর ও খাচ্ছি দিনে। আর রাতের বেলা এই দই বা এমন সামথিং, সেটা ব্লগ আমি অন্য কোনো দিন তোমাদের কাছে বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আপাতত এটাই। চলো, আমার ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। নিশ্চয়ই আমাকে কমেন্ট করো, আমার ব্লগটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ছোট্ট একটা লাইক করে দিও। আমি খুব খুশি হব, আমার খুব ভালো লাগে তোমরা যখন আমাকে কমেন্ট করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আমার নতুন একটা রেসিপি নিয়ে। মেবি রেসিপি নাও হতে পারে, মেবি একটা ঘুরতে গেলাম সেটাও শেয়ার করতে পারি। কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।